সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই জুমা পূর্ব অধিবেশনে সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে রমাদানের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব, যেগুলি আমরা জেনে বুঝে সিয়াম এবং আমাদের কিয়ামগুলি পালন করলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সওয়াবগুলোকে পূর্ণতা দান করবেন। কেননা রমাদান হচ্ছে কামাই করার মাস। রমাদান দুই হাত ভরে আল্লাহর কাছ থেকে কামাই করে নেওয়ার মাস। রমাদান শাহরুল মুআসার, সহমর্মিতার মাস, ভালোবাসার মাস। সুতরাং আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে আমাদের এই রমাদানকে পরিপূর্ণভাবে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ পেয়ে নেওয়া, রহমত পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা হওয়ার সুযোগ হিসেবে যেটা দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত একটা আমাদের জন্য অফার। 12 মাস ব্যবসা করি আমরা, কিন্তু মাঝে মাঝে সেল অফার দেওয়া হয়, মাঝে মাঝে বোনাস অফার দেওয়া হয়। তো বান্দা 11 মাস ইবাদত করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমাদান হচ্ছে তার আমলনামাকে পূর্ণতা দেওয়ার মাস। বান্দা যদি একটু জেনে বুঝে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাগুলো সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা জানে না এরকম কোন মুসলমানই নেই, সবাই জানি আমরা যে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে। অতীতের জাতির প্রতি সিয়াম ফরজ ছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। আশা করা যায় যে তোমরা মুত্তাকি হবে। প্রিয় ভাইরা, এই লাআল্লাকুম তাত্তাকুন এইটা আমাদের মাথার মধ্যে ঢুকায় যদি নিতে পারি, তাহলে আমাদের রমজান সাকসেস। কিন্তু আমরা এটার অনুবাদ কেবল জানি, তাও অনুবাদও ভুল জানি আমরা। আমাদের অনেকের ধারণা রমাদান তোমাদেরকে এই জন্য দেওয়া হলো যাতে রমাদান পেলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। আসলে রমাদান পেলে কেউ মুত্তাকি হবে না। আল্লাহ বলছেন আশা করা যায় তাকওয়ার বিষয়টা এই রমাদান তোমাদের ভিতরে জাগ্রত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেওয়ার পরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে মানুষদেরকে সম্বোধন করেছেন। একটা সম্বোধন আল্লাহ কাকে করেছেন স্পেসিফাই করেন নাই, আল্লাহ জেনারেল সম্বোধন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান যখন দিয়েছেন অলবাদ সকলের জন্য, আরেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস অথবা ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ জাগতিক যত মানুষ আছে সব মানুষগুলোকে সমৃদ্ধ করে তার মধ্যে সম্পৃক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা আদরের সম্বোধন, একটা আল্লাহর পক্ষ থেকে বড় আকর্ষণীয় সম্বোধন। আল্লাহ সেই সম্বোধন যখন করেন তার কোনো বান্দাকে, আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রত্যেক বান্দা হৃদয়ের মধ্যে এটা অনুভূতিতে আসা উচিত, আমি যদি একজন ইমানদার হই আমার আল্লাহ স্বয়ং আমাকেই সম্বোধন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, আল্লাহ বলছেন যারা তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদারেরা, ওই আদম আলাইহিস সালাম থেকে যত পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন আর তাদের যত ধরনের উম্মত ছিলেন, আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতের জন্যই সিয়াম ফরজ ছিল। কোনো না কোনো ভাবে সেইটা ফরজ ছিল। কারো জন্য মুহররমেরটা ছিল, কারো জন্যটা কিভাবে ছিল সেটা আল্লাহ জানেন। তবে আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তোমাদের জন্য উম্মতে মুহাম্মাদির জন্য ব্যতিক্রম করলাম। এর আগে কোনো উম্মতের জন্য মাস ব্যাপী কোনো সিয়াম দেওয়া হয় নাই, যদিও সিয়াম ছিল, কিন্তু আল্লাহ বলছেন তোমাদের জন্য 1 মাস ব্যাপী একটা সিয়াম দেওয়া হলো। আল্লাহ বলছেন আশা করা যায় এই সিয়ামের দ্বারা তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? তাকওয়া মানে যদি কেবল বলি ভয়, তাহলে এটার পরিপূর্ণ অর্থ হয় না। তাকওয়া মানে কেবল ভয় না, তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ আছে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করতেন, খলিফাতুল মুমিনিন তাকওয়া মানে কি? বলে, ও আমার প্রিয় ভাই, তুমি কি কখনো কণ্টকাকীর্ণ কোনো মরুপথে চলেছো, যেই জায়গার পথটা গিরিখাত সমৃদ্ধ, আবার পাশ দিয়ে কাঁটাও ছিল? কেমন করে চলেছিলে? সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডেমনস্ট্রেশন দেখিয়েছেন। ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি যখন এরকম চিকন একটা রাস্তা দিয়ে চলছিলাম, আবার কাঁটাও আছে যে রাস্তায়, কাপড়গুলো পুরোপুরি গুটিয়ে ফেলেছিলাম। যখন দেখেছি ডানের দিকে কাঁটা, ডানের দিকে যখন চিকন পথ, তখন বাম দিকে হেলে গিয়েছি। আবার যখন দেখেছি বামের দিকে কাঁটা, বামের দিকে যখন সরু পথ, তখন ডানের দিকে হেলে হেলে পিছন দিকে খেয়াল করে দেখেছি পার হয়ে যাওয়ার পরে আমার জামার, আমার লুঙ্গির, আমার ইজারের কোনো জায়গায় কাঁটা বেঁধে আছে কিনা। সাবধানে সাবধানে পার হয়েছি। হযরত ওমর ফারুক বললেন, তাকওয়া তো তুমি বুঝেই ফেলেছ। এইরকম গিরিপথে, কণ্টকাকীর্ণ পথে যেরকম তুমি সাবধানে চলো, আল্লাহর যাবতীয় নিষেধ যেইগুলো আছে, এইগুলা থেকে কোনো ঈমানদার যখন এরকম সাবধানে তার জীবন যাপন করে, ওইটাই হচ্ছে তার জন্য তাকওয়ার পথ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, তোমাদের এই সিয়াম দেওয়া হলো এই জন্য আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। যদি আল্লাহ বলতেন এই সিয়াম দিলেই তোমরা মুত্তাকি হয়ে যাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম বলতেন না। আল্লাহ বলতেন লিয়াত্তাকুন, তোমাদেরকে রোজা দেওয়া হয়েছে, রোজা পাইলেই তোমরা মুত্তাকি। বিষয়টি এরকম নয়। রোজা কেমন করে, এই ফিলিংসটা কেমন করে, এই সিয়াম কেমন করে মানুষকে মুত্তাকি বানাবে? আল্লাহ বলছেন এইটা হচ্ছে তোমার বেঁচে থাকা, এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল নিষেধ আছে সেখান থেকে তোমাকে প্রত্যাহার করে রাখার সর্বোচ্চ ডেমনস্ট্রেশন হচ্ছে তোমার জন্য সিয়াম। একটা বান্দার জীবনে সর্বোচ্চ দুইটা কমন চাহিদা আছে। সব মানুষের জীবনে কমন চাহিদা। একটা চাহিদা হচ্ছে তার তৃষ্ণার ক্ষুধা। এটা বড়লোক ধনী গরিব, সুস্থ অসুস্থ কিচ্ছু মানে না, ন্যূনতম তার একটা ক্ষুধার চাহিদা তৈরি হয়, কেননা এই শরীর চলার জন্য তার ক্ষুধা লাগে। আর দুই নম্বর, কোনো একটা পুরুষ যদি হয়, কোনো একটা নারী যদি হয়, সে যদি স্বাভাবিক হয়, তাহলে তার জন্য তার একটা যৌন আকাঙ্ক্ষা আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃক তার প্রতি দান। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার জন্য যে মৌলিক দুইটি জিনিস দিলাম, এই সিয়াম তোমাকে কি শেখায় তুমি একটু ভেবে দেখো। বিকাল হয়ে গেছে, আপনি যত বড়ই মুত্তাকি হন আর যত বড়ই তাকওয়াবান হন, আপনার একবারে তৃষ্ণাও নাই, পেটের মধ্যে ক্ষুধাও নাই, আপনি বললেই হবে না। এটা আল্লাহর সৃষ্টি পদ্ধতি। আপনার একটু ক্ষুধার ভাব তৈরি হবে, তৃষ্ণার ভাব তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার সর্ব অঙ্গ চাচ্ছে, এখন তোমার ভিতর থেকে বারবার প্রেসার করতেছে, তোমার শরীর তোমাকে বলছে, তোমার ঠোঁট শুকায় গেল, গলা শুকায় গেল, একটু পানি খাও। তোমার পেট চৌচো করে, তোমার ভিতরে অশান্তি, একটু খেলে ভালো লাগবে, না খেলেও চলবে, কিন্তু খেলে না খাওয়ার থেকে আরাম হতো। তোমার সর্বশরীর বলে এইটা করো। পানির জন্য চাহিদা, ক্ষুধার জন্য চাহিদা তোমার পুরা শরীর ভিতর থেকে। কিন্তু তোমার ভিতরে আল্লাহ যে রূহ দিয়েছেন, তোমার ভিতরে আল্লাহ যে বোধ দিয়েছেন, ওইখানে আল্লাহর একটা নির্দেশনা আছে, ওই ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে না, পানাহার করা যাবে না। আপনার সর্বশক্তি দিয়ে শরীর একদিকে, আর আপনার মানসিকভাবে ওই জায়গাতে ওইটা যায় আল্লাহর নির্দেশনা। না না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বিধান তো আছে। অতএব আল্লাহর বিধানকে প্রায়োরিটি দিয়ে আপনি খাচ্ছেন না, আপনি পানাহার করছেন না, আপনার শরীরের চাহিদাকে আপনি দূর করে রাখতেছেন। আল্লাহ বলছেন, এইটা যেরকম তোমার জন্য শিক্ষা, এই শিক্ষাটাই 1 মাস তোমাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। তুমি যেরকম তোমার শরীরের চাহিদার পরেও আল্লাহর নির্দেশকে প্রায়োরিটি দিয়ে খাও না, পানাহার করো না, আল্লাহর হুকুমের উপরে থাকো, তুমি যদি বাকি জীবনটাও ওই রকম ভাবে তোমার শরীর চাবে, তোমার মন চাবে, তোমার পরিবেশ চাবে, নানান কিছু চাবে, কিন্তু আল্লাহর নির্দেশনা তোমার সামনে আসবে, তুমি যখন আল্লাহর নির্দেশনা থেকে নিজেকে সরায় রাখবে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমাদানের কাজ এইটা, রমাদান এই ফিলিংসটা তোমাকে জাগ্রত করায় দিবে। এই জন্য কেউ যদি পরিপূর্ণভাবে একটা মাস আল্লাহর হুকুম অনুযায়ী সিয়াম পালন করতে পারে, আল্লাহ বলছেন আশা করা যায় আমার বান্দা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ আপনাকে আমাকে মুত্তাকি হিসাবে দেখতে চান? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে
এই মানুষের মৌলিক 4টা স্তর দান করেছেন। কোন মানুষ যখন বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওই বান্দাটা তখন আল্লাহর কাছে মুসলমান হিসেবে নামাঙ্কিত হয়ে যায়। আমার বান্দা মুসলিম, আমার বান্দা স্বীকার করেছে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, স্বীকার করার সাথে সাথে মুসলিম। কিন্তু আল্লাহ বলছেন আমি তো তোকে কেবল মুসলিম হিসেবে দেখতে চাই না বান্দা, আমি তোর গ্রেডটা আরো বাড়াতে চাই। বান্দা আল্লাহ যা বলছেন সেইগুলা বিশ্বাস করার সাথে সাথে এবার তুই কাজের মধ্যে আয়। যখন কোন বান্দা আল্লাহ যা যা বলেছেন কেবল বিশ্বাসই করে না, সে যেরকম বলেছে আল্লাহর প্রতি বিশ্বাস করি, রসুলের প্রতি বিশ্বাস করি, তার আনিত বিধিবিধানের প্রতি বিশ্বাস করি, ওই বান্দা যখন নিজের জীবনে বাস্তবায়ন করতে শুরু করে সাথে সাথে সে তখন মুমিন হয়ে যায়। তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস কেবল মুখে স্বীকার করে, অন্তরে স্বীকার নয়, কাজের মধ্যেও নিয়ে আসে। আল্লাহ বলতে চান আমি বান্দাকে মুমিন হিসেবে দেখতে চাই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইটা বলেছেন এই জন্য কেবলমাত্র স্বীকার করে এরকম নয়, ও আল্লাহর হুকুম মানে আল্লাহ যা বলেছেন এই পক্ষে চলার মতো শপথ নিয়েছে। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে তো কেবল এইটুকুতেই রাখতে চাই না, আমার বান্দার মর্যাদা আমার কাছে আরো বাড়াতে চাই। ওই বান্দা মুসলিম থেকে মুমিন হওয়ার পরে গ্রেড নম্বর 3 তে আল্লাহ তুলতে চান। আল্লাহ বলছেন ওই মুমিন যখন আল্লাহর হিসাব নিকাশ করে আল্লাহর বিধিবিধানগুলো নিজের জীবনে নেয়, নিষেধ যেগুলো ওখান থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ বলছেন সে তখন আর সাধারণ কোনো মুমিন থাকে না, আল্লাহর কাছে সে তখন মুত্তাকি মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন ওই বান্দা যারা মুত্তাকি তার উপরে একটা গ্রেড আছে। ওই বান্দা কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় যেগুলো নিষেধ সেইগুলা থেকে নিজেকে সরায় রাখে, যাবতীয় আদেশগুলা পালন করে। আর ওই বান্দাটা ভালো কাজের প্রতিযোগিতায় এমন ভাবে লিপ্ত হয়, নফলগুলা এমন ভাবে বাড়িয়ে বাড়িয়ে করতে শুরু করে, ফরজ তো করেই করে, নফলও করে। আল্লাহ বলছেন ওই বান্দা তখন পরিচয় আল্লাহর কাছে মুহসিন হয়ে যায়। আল্লাহর যত বান্দা আছে আল্লাহর কাছে মুহসিনের থেকে কোনো প্রিয় বান্দা নাই। এই জন্য আল্লাহ আমাদের মানব সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয় নাই তুমি খালি মুসলমান পরিচয়, মুমিন পরিচয়, মুত্তাকি পরিচয় থাকবে তা নয়। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে সর্বোচ্চ ভালো কাজ কে করতে পারে। আল্লাহ বলছেন এই জন্য যেই বান্দারা একবার রমাদান পাবে আর হিসাব কিতাব করে করে এই তাকওয়াটা নিজের মাথায় বুঝে নিবে, শরীর না চাচ্ছিল, মন না চাচ্ছিল, বিয়ে না করছি কতদিন আগে, এখন তো আমার স্ত্রীর মুখ দেখলে আমার ভালো লাগে, লাগুক ভালো, কিন্তু তুমি এখন সায়েম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভালো লাগার কোনো দাম নাই। আল্লাহ বলছেন এইভাবে তুমি যে আল্লাহর হুকুম থেকে নিজেকে বাঁচায় বাঁচায় চললা, এইটা যদি একবার পুরা রমজানে তুমি তোমার মধ্যে প্র্যাকটিস করে নাও, আল্লাহ বলছেন ওই বান্দার তাকওয়া অর্জন করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা লাআল্লাকুম তাত্তাকুন মাথার মধ্যে ঢুকায় রাখবেন, রমাদান আপনার আমার জন্য তাকওয়া ইনস্টল করাই দিবে না, তাকওয়া ভরে দিবে না যে রমাদান পাইলাম আর আমি তাকওয়া মুত্তাকি হয়ে গেলাম। জি না, এটা আপনার আমার জন্য একটা আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে থেকে চর্চার জন্য একটা প্র্যাকটিস, এটা একটা আবাসিক আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ব্যবস্থা যে আপনি এরকম ভাবে চলবেন। আশা করা যায় এটা যদি হৃদয়ে ধারণ করে নেন তাহলে বাকি 11 মাস আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি অনেকবার আপনাদের জন্য উদাহরণ দিয়েছি যে আমাদের এই রমাদান কিভাবে আমাদের জীবনে এফেক্ট ফেলে না, একটু খেয়াল করেন। আমি গত না কোন জুমাতেও বলছি, একটা মানুষকে, রোজাদারকে গোপনে যদি বলা হয় বাথরুমের ভিতর পানি খাও, সে পানি খাবে না। সে যদি বলা হয় যে পুকুরের মধ্যে ডুব দিয়ে একদম পানি খাও, কেউ তো দেখে না, খাবে না, বলবে ভাই পুকুরের মধ্যে ডুব দিয়ে খেলেও আল্লাহ দেখে, বাথরুমের ভিতরে খেলেও আল্লাহ দেখে, যেখানে কেউ নাই সেখানেও আল্লাহ দেখে। তো যেই বান্দা পানাহার ত্যাগ করে, খায় না এরকম করে, সেই বান্দা আল্লাহর যত নির্দেশ, আল্লাহর যত নিষেধ, বাকি নিষেধগুলো সে পালন করে না। সে ঘুষ খায়, সে সুদ খায়, সে অন্যায় করে, মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, গীবত করে, আল ঠেলে, মিথ্যা মামলা দেয়, জুলুম করে। ওর চিন্তা আল্লাহ শুধু খাওয়ার পানাহার এইটুকু দেখার দায়িত্ব নিছে, বাকিগুলার সময় আল্লাহ চোখ বন্ধ করে থাকে, তাই না ভাই?
তাহলে আমাদের তাকওয়া কেমনে হলো? তাহলে তো আমাদের তাকওয়া হচ্ছে না। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমাদান তোমাদের জন্য এই বিষয়গুলির বোধের জায়গা জাগ্রত করার জন্য আসছে, যে তোমার মন চাইলেই তুমি এদিকে যেতে পারো না। আল্লাহ শিক্ষাটা তোমাকে দিচ্ছেন। আল্লাহ এই জন্য বলছেন এই সিয়াম তোমাদের জন্য মুত্তাকি হওয়ার সোপান। তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে সিয়াম পালন করো, তাহলে বাকি জীবনে এই রমাদান তোমাদেরকে আল্লাহ ভীরু মানুষ বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামান মাহদুদা, দিবসগুলা সুনির্ধারিত, হয় 29 না হয় 30টা দিবস, ঘুরে ঘুরে একই সময়ে সার্কেল করে তোমার কাছে আসে। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জন্য জটিল করি নাই, কঠিন করি নাই, ভালো করে খেয়াল করেন। রমাদান যদি এরকমই হতো যে রমাদান পাইলে সিয়াম রাখলে অটোমেটিক মুত্তাকি হয়ে যাবে, তাহলে আল্লাহ এই বিধান দিতেন না। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি তোমাদের মধ্যে অসুস্থ থাকে, অথবা তোমাদের মধ্যে কেউ যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফর অবস্থায় থাকে, তাহলে সে যদি এই অবস্থায় সিয়াম পালন করতে না পারে, অন্য সময় সেটা আদায় করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যদি কারো সামর্থ্য না থাকে, এমন অসুস্থ হয়েছে, নতুন করে সুস্থ হওয়ার পরে সিয়াম পালন করতে পারবে না, আল্লাহ বলছেন তাহলে তার জন্য দায়িত্ব প্রত্যেক রোজার বদলে একজন মিসকিনকে 2 ওয়াক্ত পেট পুরে তাকে খাওয়ায় দিবে। আল্লাহ বলছেন এইভাবে আদায় করলেও তার সিয়ামের হক আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান হিসাবে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ বান্দার জন্য সহজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, তোমার একটু অসুস্থ, এই অসুস্থতায় তুমি না রাখলেও চলবে, সফরে আসো না রাখলেও চলবে, কিন্তু কেউ যদি একটু কষ্ট স্বীকার করে রেখে দেয়, আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য কল্যাণকর কিছু যদি করতে চায়, আল্লাহ বলছেন এটা আল্লাহর জন্য করলে মূলত তার জন্যই কল্যাণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এরপরে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ও বান্দা তুমি যদি সিয়াম পালন করো এটাতে তোমার জন্য কত ভালো যদি তুমি জানতে। আল্লাহ বলছেন যদি তুমি জানতে, ইন কুনতুম তা'লামুন, এটা তোমার জন্য যে কত বড় নিয়ামত, এটার ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। ব্যাখ্যাটা হচ্ছে যে দুনিয়াতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আপনি সালাত আদায় করবেন, জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হবে। হাসরের ময়দানে ঈমানের পরে আপনার জন্য ঈমান আছে তাদের যে হিসাব ওই আমলনামায় আপনার সালাতের হিসাব সবার আগে হবে। যাকাত দিবেন, সম্পদ আপনার আল্লাহ বলছেন পবিত্র করে দিবেন, সম্পদের নিরাপত্তা আল্লাহ দান করবেন। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহর কুরবত দান করবেন, আল্লাহর নৈকট্য দান করবেন। সকল ইবাদত যা যা করি আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে সওয়াব জানানো, কিন্তু একমাত্র ইবাদত সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন এই সিয়াম হচ্ছে আমার জন্য, আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি। আর এই সিয়ামের যে মর্যাদা, এই সিয়ামের যে ফজিলত, আল্লাহ বলছেন এই সিয়ামের ফজিলত, এই সিয়ামের রিওয়ার্ড স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি স্বয়ং তোমার জন্য এটা। সুবহানাল্লাহ। সুতরাং এই আল্লাহ কি দিবেন বান্দাকে, বান্দা জানে না। একটা জানে যে একটা স্পেশাল দরজা থাকবে, ওই দরজা যে জান্নাতে ঢুকবে, কিন্তু ভিতরে কি আছে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন এই জন্য তোমাদের জন্য ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এই সিয়াম তোমাদের জন্য কি, তাহলে তোমরা রোজা কখনো ছাড়তে না প্রিয় ভাইরা। সুতরাং সিয়ামের থেকে বড় মর্যাদাশীল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য ইবাদত আর নাই। সুতরাং আমাদেরকে এই সিয়াম, এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমাদান, এইটাকে হৃদয় ভরে, এটাকে ভালোবাসা দিয়ে আদায় করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনার মধ্যে একটা উচ্ছ্বাস থাকবে। আমি দেখছি প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমরা তো একদম বেশি মুসলিম, আমরা সবাই আলহামদুলিল্লাহ, আমাদের এইগুলার তামান্না কম। বাহিরে নন মুসলিম কান্ট্রি হিসাবে আমেরিকাতেও দেখছি তাদের সিয়াম অনুযায়ী
নন মুসলিম স্কুল, কিন্তু ওই স্কুলে 10-15 জন মাত্র ছাত্র আছে হয়তো মুসলিম, কিন্তু তাদের রমাদানের জন্য একটা ডে নির্ধারণ করে, একজনকে মুসলিম যে কোনো একজনকে নিয়ে এসে আজান দেওয়ায় অথবা তাদেরকে হচ্ছে সূরা ফাতিহা তেলাওয়াত করায়। মানে রমাদান আসতেছে, এই মাসকে তারা সেলিব্রেট করে তারা, প্রিয় ভাইরা। সেখানে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, আরবেও এটা আছে আলহামদুলিল্লাহ। গতকালকে একটা ভিডিও দেখলাম, সুবহানাল্লাহ। আরব নিয়ে তো আমাদের অনেক নেগেটিভ কথাবার্তা এই সেই, কিন্তু দেখেন পজিটিভ গুলো আমাদের অনেক বেশি। আরবের মানুষ এখন পর্যন্ত তাওহীদ বোঝে, শিরিক নাই তাদের মধ্যে। এর থেকে বড় নিয়ামত তার দুনিয়ায় কিছু নাই। আপনার আমার তো কথায় কথায় আমরা ঈমান আছে না নাই এই নিয়ে আমাদের সন্দেহ, কিন্তু তারা শিরিকটা বোঝে, তাওহীদটা বোঝে। ওই মানুষগুলা এই জন্য আমাদের কাছে অনুকরণীয়, প্রিয় ভাইয়েরা। সারা দুনিয়ায় রমাদানের সব খালি বাড়াও আর বাড়াও, আর তারা তাদের গ্রোসারি সবগুলাতে কে কার থেকে কম দিবে এই প্রতিযোগিতা তাদের মধ্যে। ওই দিছে এই দুধের দাম দিছে এই টাকা, নিজের পকেটের থেকে পড়ে আরো 1 টাকা কম। পাশের দোকানদার কত, ওর দোকানে যাই নিবে 2 টাকা দাম কমাইছে, আমি 3 টাকা কমালাম, আমার দোকানে আসা লাগবে। আহলান সাহালান, মাহে রমাদান সায়েম যারা আপনারা আসেন আমার দোকানে নিয়ে যান। সুবহানাল্লাহ, 11 মাস ব্যবসা করছি, 1 মাস কামাই করতেছি। প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, এটাই সবচেয়ে বড় কামাই, যে কামাইয়ের উপর কামাই নাই। বাংলাদেশেও 2-1টা দোকানদারকে আমি দেখেছি আলহামদুলিল্লাহ, লিখে দিছে আমার দোকানে সকল পণ্যে মাত্র 1 টাকা লাভ করে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমাদেরও আছে। তো আপনারাও চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা, এটা কামাইয়ের মাস, শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। দেখতেছেন লাভ কম, কিন্তু আমল নামায় যে দেখতে পাবেন যে আল্লাহর কাছ থেকে যা পাইছেন ওই কিয়ামত পর্যন্ত ওই বাকিরা হায়াত পাইল এই কামাই করতে পারতো না, ঠিক না? দেন একটু ছাড় দেন মানুষের জন্য, আল্লাহ রাব্বুল আমিনের বান্দাদের জন্য ছাড় দেন। এটাই না রমাদান আপনার আমার জন্য। এই জন্য বলবো প্রত্যেক বাড়িতে একটা পরিবেশ নিয়ে আছেন, বাড়ির চাদর গুলো, জানলা গুলো, ওর কি বলে পর্দা এগুলো সব একটু পরিষ্কার করেন, বুঝান রমাদান আসছে। আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ এটা আছে। আমার মা থেকে শুরু করে আমার বউ থেকে শুরু করে তারা ঘর টর ঝাড়ে ফ্যান ট্যান মুছে টুছে, ঈদেও এরকম করে না। রমাদানের আগে তাদের এইরকম প্রস্তুতি আছে। এটা আমি চাই, এটা প্রত্যেক ঘরে ঘরে আসুক। বাচ্চাদেরকে বলবেন সুন্দর একটা ফেস্টুন বানাও, রমাদান লিখে তোমার বাসার সামনে লেখছো রমাদান মুবারক লিখে দাও। এটা বাচ্চারা যেন ফিল করতে পারে এটা তাকওয়ার মাস, এটা সহমর্মিতার মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার মাস, দান সদাকার মাস। এই ফিলিংস দরকার। আমরা একদম শুয়ে গেছি সবাই, আমাদের জীবনে কোনো রং নাই। রমাদান আপনার আমার জীবনে রং লাগানোর জন্য আসছে। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার মতো তৌফিক দান করুন। এবার আপনাদের কাছে পয়েন্ট আকারে কতগুলো বিষয় বলবো প্রিয় ভাইরা, ধারাবাহিকভাবে। 1 নম্বরে যেটি বলবো যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কি দয়া করেছেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কি। আমরা সারাদিন সিয়াম পালন করব, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি সাহারি খাও। সাহারি খেলে আপনার আমার ক্ষুধা কমে, আপনার আমার সিয়ামের কষ্ট লাঘব হয়। কিন্তু আল্লাহ বলছেন খাও বান্দা তোমার স্বার্থে, কিন্তু আমি আল্লাহ এটাও তোমার জন্য ইবাদত বানাইছি। খাচ্ছি আমার স্বার্থে, কিন্তু ইবাদত বানাইছেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসুল আকলুহু মারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ নবী বলছেন আয় আমার উম্মত, সাহারি খাওয়া ছেড়ে দিবা না। খবরদার, যদি কিছু না থাকে 1 আজলা পানি দিয়েও সাহারি খাও। নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ এবং তার ফেরেশতারা যারা সাহারি করে তাদের প্রতি রহমত নাজিল করেন। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহারি করে ওই সাহারির ওই অবস্থাটুকুতে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা সাহারি ছাড়া যাবে না। সাহারির সময় কষ্ট করে হলে উঠতে হবে, শেষ সময় সাহারি খেতে হবে। সাহারি আগে ভাগে খেয়ে শুয়ে পড়লাম এটা সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। তোমাদের মধ্যে থেকে মানুষ কখনো কল্যাণ বিমুখ হবে না যতক্ষণ পর্যন্ত দ্রুত ইফতার, শেষ সময় সাহারি করবে। আল্লাহ ওই জাতিকে কল্যাণের উপর রাখবেন। সুবহানাল্লাহ। অতএব সাহারির সময় উঠেন, উঠার পরে সুযোগ পাইলে একটু আগে উঠবেন,
উঠেই 2 4 5 6 রাকাত সালাত আদায় করে নেবেন। সময় আছে যে সাহারি খেতে বসবো, তাহাজ্জুদের সময় তো অন্য সময় পেতাম না। আল্লাহ যে সুযোগ দিয়েছেন, অন্য ফেসবুক চালানো, মোবাইল চালানো সব রাখেন একদিকে, আর উঠে পড়ছেন, চট করে চলে গেলেন, ফ্রেশ হলেন, হওয়ার পরে ওয়াশরুম থেকে বেরিয়ে ওযু করে জায়নামাজ ফেললেন, 4 রাকাত সালাত আদায় করলেন, দীর্ঘ একটা সিজদা দিয়ে দিলেন 1 2 5 মিনিট আল্লাহর কাছে। এরপরে মুনাজাত করে আল্লাহর কাছে সাহারি খেতে আসলেন। যখন সাহারি খেতে বসবেন তখনও গল্প, বাচ্চা কাচ্চার সাথে, ওয়াইফের সাথে কথা বলবেন, ফাঁকে ফাঁকে দোয়া করবেন। খেয়াল রাখবেন যে এই সাহারি আমি করতেছি, এটা আমার ক্ষুধা যেন কষ্ট কম হয়, কিন্তু আল্লাহ এবং ফেরেশতারা আমার সাহারি খাওয়া দেখতেছে, আর আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত আসতেছে। বান্দার প্রতি যখন রহমত আসে, ওই অবস্থায় দোয়া করলে বান্দার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। অতএব সাহারি ছাড়া যাবে না, সাহারি খেতে হবে। সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজির সাহারি আর সালাতের মধ্যে কতটুকু পার্থক্য থাকতো? সহিহ হাদিসের মধ্যে আছে, সাহাবীরা বলছেন 50 আয়াত পড়া যায়, এইটুক গ্যাপ রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি আর ফজরের নামাজের মধ্যে, তার মানে 5 থেকে 7 মিনিট। এই জন্য শেষ সময়ে সাহারি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমাদের এখন অনেক আধুনিক ট্রেন্ড হয়েছে, চিন্তা করছে রাত কেমনে পার করবে, বিশাল এক মুভি দেখে ফেললো, দেখে টেকে একবারে এই 1টা 2টার দিকে সাহারি খেয়ে শুয়ে পড়লো। ইমানদারের তাকওয়া আর ইমানদারের সাহারি। জি না, সাহারি শেষ সময় খেতে হবে, সাহারি একটা ইবাদত জেনে খেতে হবে। যারা সাহারি শেষ সময় করে, এটাকে ইবাদত জেনে করে, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত হয়। সুবহানাল্লাহ। এগুলো একটা বিষয় প্রিয় ভাইরা। 2 নম্বর, এবার আপনাদের জন্য প্রিয় ভাইরা, সাহারির সময় আরেকটা আমাদের সহমর্মিতার একটা ইবাদতের প্র্যাকটিস আছে। সাহারির সময় ডেকে দেওয়া, সাহারিতে ডাকা, এটা কিন্তু একটা সালফে সালেহিনদের সময় থেকে, সাহাবীদের যুগ থেকে এটা একটা আমল। একজন আরেকজনকে জেগে দেওয়া, ডেকে দেওয়া, উঠিয়ে দেওয়া। কিন্তু এই জায়গাতে ব্যাক প্র্যাকটিস আছে একটা, যদিও এখন কমে গেছে আমাদের দেশে। আমাদের দেশে অনেক এই যে বিখ্যাত আমাদের যেই কাফেলা বাহিনী ছিল আগে, ওরে বাবারে বাবা, রাত 1টার থেকে ডাকা শুরু, এই ডাকার কোনো শেষ নাই। ওদেরকে আগে ধরছিলাম, এখন আর দেখতে পাই না। এত আগে ডাকো কেন? ওই হুজুর মিরপুর 10 থেকে 12 পর্যন্ত কভার দেওয়া লাগবে, এই পুরাটা জায়গা কভার দেওয়ার জন্য এই শর্ট টাইমে কেমন করে পারবো? এই জন্য রাত 1টার থেকে ডাকতে শুরু করছে, সাহারির শেষ সময় 4:39। এইটা আমাদের কমে গেছে এখন, কিন্তু এই উৎপাত কমলেও এখন মসজিদের মাইকের উৎপাত বাড়ছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, হাফেজ সাহেব, এনাদের গলার প্র্যাকটিস চলতেছে রাত 3টার থেকে, রাত 2:30টার থেকে। প্রিয় ভাইয়েরা, এটা একটা খুব খারাপ দিক। প্রিয় ভাইয়েরা, আপনারা হয়তো আমার সমালোচনা করতে পারেন, কিন্তু একটু ভেবে চিন্তে দেখেন, কোন একটা ভাই তাহাজ্জুদে দাঁড়ায় আছে, মাইকে যদি শব্দ হয়, আপনার নামাজ এলোমেলো হয়। আপনাদের হয় কিনা জানি না, আমি নামাজই তো করতে পারি না মাইকের যদি শব্দ হয়। অনেক সময় মাসবুক হই বিভিন্ন মসজিদে, যে মূল মাস 2 রাকাত পাই নাই, উঠে যেন ধরছে, এই মোনাজাতের ঠেলায় আমার নামাজ নষ্ট হয়। আপনাদের হয়? প্রিয় ভাইরা, এই জন্য বলবো, এই সময় তাহাজ্জুদে আছেন কেউ, বাচ্চারা হয়তো ঘুমায় আছে, মা উঠে একটু সাহারির প্রস্তুতি নিচ্ছে, মুরব্বীরা হয়তো, অসুস্থ মানুষ হয়তো শুয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে মসজিদের মাইকের থেকে এই ডাকাডাকি অতিরিক্ত না। একবার বলতে পারেন সাহারির ওয়াক্ত হয়ে গেছে, আপনারা উঠেন, শেষ হওয়ার 5 মিনিট আগে বলবেন, আর 5 মিনিটের মতো সময় আছে, আপনারা খাওয়া শেষ করে ফেলেন, আর সাহারির ওয়াক্ত শেষ হলো, এইটুকু। কিন্তু এই যে উদাম পাদাম গজল, মানে আপনি পাগল করে ফেলছেন একবারে গজল গায়ে, এত গজল আপনার দরকার নাই। তবে এর সাথে একটা ডাকাও সওয়াব হতে পারে, একটা বুদ্ধি যদি করেন, তালিকা করেন, আপনার ভাই কয়জন, বোন কয়জন, ভাগনা কয়জন, ভাগ্নি কয়জন, বন্ধু কয়জন, আমার মোবাইলের লিস্টের প্রথম 20 জনের আজকে কল দেব, এই নামে যারা আছে তাদেরকে একটু কল দিলেন 3:30 4টার দিকে। এর দ্বারা সহমর্মিতা, যে এই বোনের কাছে ফোনই দেন না, জানেন সে উঠবে, সে উঠতে দেরি করবে না, আপনার ফোনের অপেক্ষায় থাকবে না, কিন্তু বোন উঠছ, ফুপু উঠছেন, চাচা কি অবস্থা, সাহারিতে উঠছেন, কি রান্না করছেন চাচি আম্মা, এই যে আপনি একটা ফোন দিলেন, একটা ভালোবাসা বৃদ্ধি পাবে। এইটাই হচ্ছে সহমর্মিতা। আপনি ওই রকম মাইকের প্র্যাকটিস না করে বরং ইন্ডিভিজুয়াল এরকম প্র্যাকটিস করেন, এটা করলে আমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। আর আপনি যদি এইটা ভালোবাসা বৃদ্ধির নিয়তে এই কল দেন, এই টাকা যেটা খরচ হচ্ছে, এটাও আপনার জন্য সওয়াব হিসাবে লেখা থাকবে। তবে ভাই একটু বুদ্ধি করে আমাদের চলতে হবে। গতকালকে আমি তারাবিতে ছিলাম,
আমার ওয়াইফ তারাবি পড়ে, তারা 10 দিনের খতম, বাচ্চা কাচ্চা আমার বেশি, জানেন আপনারা, সব মিলাই কে কোন জায়গায় আছে, ফোনটা খোলা রাখছি, মানে সাইলেন্ট রাখছি, কিন্তু তারাবির মধ্যে আমাকে 7 থেকে 8-10 জন কল দিছে। আমি নাম্বারগুলো আপনাদেরকে দেখাই দিতে পারি ইচ্ছা করলে, আমি কালকে স্ক্রিনশট দিয়ে রাখছি, যে এরা কারা, আমি এদেরকে চিনতে চাই। এদেরকে কোনো ধারণাও নাই যে এই কলগুলা যে তারা দিয়ে দিল, কোন সময় মানুষ নামাজে আছে, কোন সময় মানুষ ইবাদতে আছে, এটা কমন প্র্যাকটিস। 8:30 থেকে বাংলাদেশে তারাবি ম্যাক্সিমাম শুরু হয়, এটাও আপনি খেয়াল করবেন না। এদের 2-1 কাছে কল ব্যাক করছি, ভাই আপনার আব্বা আম্মা মারা গেছে বা কোনো নিউজ, বলেন না কেমন আছেন, তারাবি কোথায় পড়তেছেন জানার জন্য ফোন দিলাম। আবার মাহফিল নেবে 2 জন, এর মধ্যে বললো পাওয়া যায় না, তো আমরা মনে করলাম হয়তো আপনি নামাজ শেষ করছেন। কেমন করে ভাবলেন আপনি যে কোন রকেট গতির নামাজ হলেও তো 20 রাকাত নামাজ পড়তে 8 রাকাতও যদি পড়ে তাও তো নিয়ে আধা ঘন্টা 40 মিনিট আগে শেষ হয়, আপনি 8:30টায় কল দিয়ে বলছেন নামাজ শেষ। কি ব্যাপার, কি জবাব নাই। আমি বুঝলাম না ভাই, আমরা কেন এত ম্যানারলেস হয়ে গেলাম। এই জন্য বললাম মেহেরবানি করে রমজান মাসে হিসাব করেন, ফজর কখন, জোহর কখন, আসর কখন, মাগরিব কখন, যেগুলো বেনামাজি মসজিদে যায় না, এগুলাই নামাজের সময় বেশি কল দেয় মানুষকে, ঠিক কিনা? নামাজের কোনো হুঁশাক্কেল নেই প্রিয় ভাইরা, আমি সহ্যর ক্ষমতার বাহিরে চলে গেছে আমাদের। আমার কোনো পিএস, এপিএস, সিপিএস, বিপিএস কিচ্ছু নাই, আমি একাই আমার পিএস। এই জন্য আমার আরো চাপ বেশি, 8টাই নাম্বার আমার বইয়ের কাছেও যেটা, আমেরিকার প্রেসিডেন্টের কাছেও ওইটা, একটাই নাম্বার আমার কোনো দ্বিতীয় নাম্বার নাই। এইভাবে যদি আমি আমাকে দিয়ে বলতেছি ইচ্ছা করে, যাতে আপনাদের এরকম হয় না হয়তো, কিন্তু ভাই এটা একটা কষ্টের বিষয়, আমাদের এই ম্যানারগুলো জানতে হবে। তাহলে অতি ডাকাডাকি করব না, মসজিদ থেকে ডাকলেও ম্যানার মেনে তালিকা করে আমরা আজকের ফজর থেকে 2-4-5 জনকে আমরা কল করব, যার সাথে অনেক সম্পর্ক খারাপ, কলই করা হয় না কোনোদিন, তার একটু ফোন দেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবনে বারাকা দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর গেল। এবার 3 নম্বর বিষয়, ইফতারের কতগুলো সুন্নাহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার যখন করতেন, সচরাচর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। যদি খেজুর না পাইতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ইফতার করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার ক্ষেত্রে 3টা খেজুর পছন্দ করতেন। কাঁচা খেজুর, আমাদের দেশে তো রোতাম, এই কাঁচা খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের জন্য পছন্দ করতেন। আর ইফতারের একটা দোয়া আছে ইফতার করার সময়। কি দোয়া? ইফতার যখন করবেন তখন আপনি বিসমিল্লাহ বলে মুখে দিলেন, এরপরে যে পানি খেলেন বা খেজুর খেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেন যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন পিপাসা নিবারিত হয়েছে, শিরা উপশিরাগুলো শিথিল হয়ে গেছে। এরপরে বলতেন ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার যে রিওয়ার্ড এটা নির্ধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যাহাবা যামা, আপনাকে স্বীকার করতেই হবে যে আপনার পিপাসা ছিল, আপনার ভিতরে একটা শুষ্কতা তৈরি হয়েছিল। আল্লাহর নবী বলতেছেন কিছু খাওয়ার পরে এখন পিপাসা চলে গেল, শিরা উপশিরাগুলো সব যখন পানি ঢুকছে শরীরে, শিরা উপশিরাগুলো শিথিল হয়েছে, যেইগুলো আমার জন্য কষ্ট ছিল। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর কাছ থেকে আমি রিওয়ার্ড পাবো, এটাও আমার মন সাক্ষ্য দিচ্ছে। সুবহানাল্লাহ। এইটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? সহজ। যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এইটা যদি আমরা করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন ওই অনুযায়ী আমার আমল হবে। প্রিয় ভাইরা, এটার বাংলা উচ্চারণ লিখে নেবেন, নিয়ে বলার চেষ্টা করবেন, ইফতার করার সাথে সাথেই এটা বলবেন। আর আমাদের তো অনেক আইটেম থাকে ইফতারে আলহামদুলিল্লাহ, কিন্তু চেষ্টা করবেন খেজুরটা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন, আমি করলাম, খেজুর নাই একটু পানি দিয়ে ইফতার করলেন, এটা তাহলে ইফতারও হলো, দোয়া পড়াও হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের আমলও হলো। একটু খেয়াল করেন কত আইটেম আপনার আমার সামনে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা জীবনটাই এই খেজুর দিয়ে ইফতার করে গেছেন। তার যে এক্সট্রা কিছু একটা ম্যানেজ করবেন, আপনার আমার সামনে কত খাবার না। 2 মাস নবীজির বাড়িতে চুলা জ্বলে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন 2 কালো জিনিস ছাড়া আমাদের কাছে কিছু ছিল না। এক আজওয়া, কালো খেজুর, আর মশকের মধ্যে পানি রাখলে পানিটাও তো কালো দেখায়, বলে পানি আর খেজুর, পানি আর খেজুর। এইটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে গেছেন কেবল। প্রিয় ভাইরা, সুতরাং এই ইফতারের অবস্থায় আল্লাহ শাকের বান্দা হতে হবে যে আল্লাহ তুমি আমাকে কত চমৎকার
চমৎকার ইফতার করাচ্ছ, তুমি আমাকে কত সুন্দর খাওয়াচ্ছ, বেশি বেশি শুকরিয়া করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যেভাবে ইফতার করেছেন, যে দোয়া করেছেন, এই দোয়াটা করবেন। এই জিকির, এই দোয়া করাটা সবচেয়ে বড় কৃতজ্ঞতা। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরের বিষয় যেটা প্রিয় ভাইয়েরা, ইফতার করানোর একটা সওয়াব আছে, এটা আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রিয় ভাইয়েরা। দেখেন, রোজার আমল যেটা, এই রোজার আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বোঝা যায় রোজার মাসটা খাওয়ানোর মাস। রোজার মাস কিসের মাস? খাওয়ানোর মাস। খাওয়ানোটা দুই ভাবে এসেছে হাদিসে, একটা দরিদ্রকে খাওয়ানো, আর একটা হচ্ছে যারা সায়েম রোজাদার তাদেরকে খাওয়ানো। যারা দরিদ্রকে খাওয়ায় এটা তো অনেক ফজিলত আমরা জানি। দরিদ্রকে খাওয়ানো এটা আল্লাহ রাব্বুল আলামিনকে খাওয়ানো। আল্লাহু আকবার। ওই হাসরের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার দুয়ারে গিয়েছিলাম, তুমি খাওয়াও নাই? বলে, আল্লাহ তোমারে কেমনে খাওয়াবো? বলে, যেই দরিদ্র, যে খাবার পায় না, তাকে খাওয়ালেই আমাকে খাওয়ানো হতো। সুতরাং দরিদ্রকে খাওয়ানো মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার অ্যাকাউন্টকে ভরায় নেওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। আর রমাদানে সায়েমকে খাওয়ানো, সে ধনী হোক, বড়লোক হোক, কোটিপতি হোক, ট্রিলিয়নিয়ার হোক, ফকির হোক, যে রোজাদার তাকে খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সায়মান কানা লাহু মিথলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সায়মি শাইআন। আল্লাহ নবী বলছেন যে রোজাদার তাকে তুমি খাওয়াও, যে রোজাদারকে খাওয়ায় ওই রোজাদার রোজা রেখে যা সওয়াব, আল্লাহ খাওয়ানোর কারণে তার আমলনামায় সমান সওয়াব দান করবে। তবে জেনে রাখো, রোজাদারের আমলনামা থেকে কিছুই কমানো হবে না। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা ইফতার করানোর প্রতিযোগিতায় নিমজ্জিত হই প্রিয় ভাইয়েরা। ইফতার করানো আনুষ্ঠানিকতা নয়। 10 আইটেম না দিয়ে দিলে কেমন হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো একজনকে খাওয়ানো নিজের চলে না, অপরকে খাওয়াবো। নবীজি বললেন, তোমার খেজুরটা অর্ধেক করে দাও, ওইটাও তোমার জন্য একজন রোজাদারকে খাওয়ানোর সওয়াব দিবে পূর্ণাঙ্গ। সুবহানাল্লাহ। গ্লাসের মধ্যে একটু পানি ঢেলে দিচ্ছেন, এটা আপনার জন্য সওয়াব। আপনার বাড়ির থেকে কিছু না, একটা খেজুর, এক মুঠ মুড়ি, এই 2-3টা ছোলা দিয়ে 10টা প্যাকেট বানান না। রাস্তাতে কত লোক, বাড়িতে পৌঁছানোর আগে রোজার টাইম হয়ে গেছে, বাস চলতেছে, রিক্সা চলতেছে, রাস্তায় মানুষ আছে, লজ্জা শরমের কিছু নাই। 10টা প্যাকেট নিয়ে বাচ্চাকে পাঠান, যাও রাস্তায় যে ওয়াক্ত আজানের সময় তুই একটা হাতে করে খেজুর নিয়ে যা, মুখে দিয়ে রাস্তায় যে কটা লোক আছে প্রত্যেকের বাড়ির সামনে যদি বেরিয়ে আসে, এরকম করে যদি অপরকে একটু খাওয়ানোর চিন্তা করে, পাশের বাসার থেকে দিবেন, আশপাশের বাড়িতে দিবেন, নিজে দিবেন, মসজিদে পাঠাবেন, আপনার যতটুকু আছে কিচ্ছু নাই, খেজুর আর মুড়ি দিবেন প্রয়োজনে, তাতেও আপনার কোনো সমস্যা নাই। পারেন নাই, এক গ্লাস শরবত দেন, তাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মাকবুল হবে প্রিয় ভাইরা। পকেটের মধ্যে খেজুর রাখেন না, 10টা করে 5টা করে 10টা প্যাকেট বানান, আর আসরের নামাজের পরে 10 ভাইকে দিছেন। হয়তো একটু মনে করবে, আরে কি শুরু করলো, আরে কি শুরু করলো। আল্লাহর ফেরেশতারা বলবে, যা শুরু করছে আল্লাহ তার বান্দার আমলনামায় সব লেখে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। কেন নবীজি বলছেন তুমি ইফতার করাও। আপনার পকেটের মধ্যে সুন্দর করে পলিথিনের মধ্যে বান্দা আছে, আজকে 10 জন রে খেজুর দিব 5টা করে, সে আপনার খেজুরটা নিল, আপনি তারটা দিলেন। এই শাহরুল মুওয়াসাত, এটাই হচ্ছে রাসূল বলছেন খাওয়ানোর মাস, খালি একাই খাওয়ার মাস নয়। রমাদান আপনার আমার জন্য। তাহলে আমরা অপর ভাইকে ইফতার করানোর প্রতিযোগিতায় নিমজ্জিত হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরের বিষয় যেটা প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজাদার 2 শ্রেণীর। কয় শ্রেণীর? রোজাদার কয় শ্রেণীর? 2 শ্রেণীর। একটা হচ্ছে রোজাদার যার রোজা তার সকল গুনাহ খাতা মাফ করে দেয়। আরেক ধরনের রোজাদার, সে শুধু খায় না খায় থাকে, এর দ্বারা তার ক্ষুধার কষ্ট, তৃষ্ণার কষ্ট ছাড়া কিছুই তার হয় না। কোন শ্রেণীকে মাফ করে দেওয়া হয় আর কোন অপরাধের কারণে তার তৃষ্ণার ক্ষুধার কষ্টই কেবল তার আমলনামায় থাকে, এই পরিচয়টা আমাদের জানা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমাদানের সিয়াম পূর্ণ বিশ্বাসের সাথে, সিয়াম আল্লাহর পক্ষ থেকে, এটা মুত্তাকি বানানোর জন্য আসছে, এই সিয়াম পালন করলে সওয়াব হয়, এই সিয়াম আল্লাহর পক্ষ থেকে ফরজ, হাজার কষ্টের পরে আমাকে এই সিয়াম রাখতে হবে, এই বিশ্বাস নিয়ে যদি সিয়াম পালন করে, ও ইহতিসাবান, হিসাব করে করে, খালি রোজা 10 জন আছে, আমিও রোজা আছি, মাস কবে শেষ হবে রে,
চিন্তা করে না, কয় আর পুরাই না, এবার রোজা পুরাই না, মাথার রোজা আসছে তো আসছে, দিন শেষ হয় না রে। এরকম নয়, ইহতিসাবান, হিসাব করে করে তার কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না, কেন রোজা আছে কেন রোজা থাকতেছে, আল্লাহ নবী বলছেন এই হিসাব করে যদি ঈমানের সাথে কেউ সিয়াম পালন করে, আল্লাহ নবী বলছেন তার সিয়ামের ইফতার নেওয়াও শেষ, আল্লাহ তার গুনাহ খাতাও মাফ করে দিবেন। গুফিরালাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সব গুনাহ, সুবহানাল্লাহ। এগুলো সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে, বান্দার হক নষ্টের গুনার জন্য ওই বান্দার সাথে ডিলিংস করতে হবে। কিন্তু আমাদের জীবনে চলতে ফিরতে যত সগীরা গুনাহ, আল্লাহর সাথে সংশ্লিষ্ট যত গুনাহ, সব আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোন শ্রেণী? তারা ঈমানের সাথে বুঝে বুঝে সিয়াম পালন করে। কিন্তু যদি আরেকটা শ্রেণীর দিকে তাকাই, তাহলে এই শ্রেণীর সিয়াম কেবলমাত্র না খায় থাকার নাম। নবীজি বলছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কায়িমিন লাইসা লাহু কিয়ামিহি ইল্লা সাহর। রাত জাগা ছাড়া তার দাঁড়ানোর কোনো মানে নাই, ক্ষুধার কষ্ট ছাড়া তার সিয়ামের কোনো ফজিলত নাই। কতগুলা সায়েম এরকম আছে, কারা তারা, কি অপরাধ তাদের, কোন দল এই গুণের কারণে আল্লাহ রাসূল এইরকম কথা বললেন? হাদিসের মধ্যে আসছে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব ইন্নামা সিয়ামু মিনাল লাহবি ওয়ার রাফাস। আল্লাহ নবী বললেন না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করার নামই কেবল সিয়াম নয়, নিশ্চয়ই সিয়াম হচ্ছে লগ এবং রফাস থেকে বেঁচে থাকা। লগ মানে কি? লগ মানে এমন কাজ যেই কাজ আল্লাহ পছন্দ করেন না। জান্নাতে যাওয়ার পরে বান্দারা কোনো লগ পাবে না, মানে যেইটা আল্লাহর পছন্দ নয় এরকম কোনো বাজে কাজ আজগুবি কাজ সে করে না। আর রফাস মানে পাপাচারের মধ্যে নিমজ্জিত হয় না। হাদিসের মধ্যে আসছে রাগ হলে অনেকে গালি দিয়ে দেয়, ঝগড়া করে, মিথ্যা বলে, পরনিন্দা করে, গীবত করে, চগলখড়ি করে, মিথ্যা, ফাঁকি, সুদ, ঘুষ, আত্মপ্রবঞ্চনা, এই গুণাগুণগুলা তার সিয়াম অবস্থায় যদি থাকে তাহলে তার এইটা না খেয়ে থাকা ছাড়া কিছু হয় না। আত্মপ্রবঞ্চনার মধ্যে সে আছে যে আমি রোজা আছি, সকলে আছে, আমিও আছি, সুদ ছাড়ে নাই, ঘুষ ছাড়ে নাই, মিথ্যা মামলায় মানুষকে ফাঁসায় রাখছে, জুলুম করে ঢোকায় রাখছে, জেলের মধ্যে বন্দি করে রাখছে, কায়দায় ফেলে তারা আটকায় রাখছে। আবার বিরাট বড় রোজাদার, উনার থেকে বড় রোজাদার নাই, উনি বিরাট সায়েম, একবারে আল্লাহর ওলি ভাবতেছে নিজেকে। আল্লাহ নবী বলছেন দরকার নাই, এইরকম না খায় থাকার দরকার নাই। যদি থাকো তো ডবল বাটাম দেওয়া হবে তোমাকে, বাটাম সিঙ্গেল হবে না, ডবল হবে। কেননা তুমি আল্লাহর সাথে প্রবঞ্চনা করছো। তুমি রোজাই যদি থাকো তাহলে আল্লাহর হুকুম মেনে থাকা লাগবে। তুমি আল্লাহর হুকুমও মানো নাই, আবার ভাবও নিচ্ছ আমি রোজাদার, তাহলে মায়ের ডবল হবে না ভাই? আপনি বলবেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, এটা ঠিক আছে, সবাই মেনে নিল, বুঝবা হারে এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, আপনার একটু লজ্জা লাগতে পারে। কিন্তু আপনি ছাত্র না, কিন্তু পরিচয় দিচ্ছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ধরা খাইলে ডবল পিটন, ঠিক না ভাই? আল্লাহ বলছেন তুমি আত্মপ্রবঞ্চনায় আছো, তুমি জুলুম ছাড়ো নাই, তুমি জবরদখল ছাড়ো নাই, চাঁদাবাজি ছাড়ো নাই, দখলবাজি ছাড়ো নাই, অন্যায় বাদ দাও নাই, মানুষকে কষ্ট দাও, তোমার আল খেলো, তুমি তোমার জমির সানসেট বাড়ায় দাও, অপরের নামে মিথ্যা দলিল করো, মিথ্যা মামলায় অপরকে ফাঁসানোর চেষ্টা করো, সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা কথা বলো, গালি দাও, বউয়ের সাথে খারাপ ব্যবহার করো, আবার বলছো রোজাদার, ডবল বাটা, ডবল হবে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার চেষ্টা করতে, আমার কথা নয়, রাসূল বলছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর এরকম কোনো ঠেকা পড়ে নাই যে তোমার না খেয়ে থাকা আর তোমার খাদ্য ত্যাগ করা আল্লাহর দরকার, আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই এরকম। তুমি আগে বাজে কাজ বাদ দাও, তারপরে তুমি রোজার মধ্যে আসো। অতএব রোজা যদি রাখতে চাও ইমানদার হিসেবে আল্লাহ বলছে এটা তোমার প্রতি ফরজ করা হলো, তার মানে আল্লাহ বুঝান রোজাদারের জীবনে এইগুলো থাকবে না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি তো মাঝে মাঝে অবাক হই, মেসওয়াক করে বিকালবেলা আর রাস্তায় দাঁড়িয়ে চান্দাবাজি করে, দেখছেন না ভাই? মাথায় টুপি দিয়ে মেসওয়াক করতেছে, ট্রাক আলাকে ঠেকায় টাকা তুলতেছে। কি রোজাদার চিন্তা করছেন আপনি? মহা চান্দাবাজ, এই আবার বলে রোজাদার। হ্যাঁ,
মাথার মধ্যে টুপি দিয়ে মেসওয়াক করে, বিকালবেলা মানুষের দোকানের মধ্যে ঠকায়, ইচ্ছা মতো পকেট কাটে, গলা কাটে, মজুত করে রাখে। চিন্তা করছে এখনো সারা যাবে না, আগে বাজার বুঝে দেখি ছোলা কি পরিমাণ টানতেছে। উনার স্টকে চালের কোনো শেষ নাই, উনার স্টকে ডালের কোনো শেষ নাই, তেলের কোনো শেষ নাই, রোজাদারের কষ্টের কোনো শেষ নাই। ঠিক কিনা? গতবারের সবকিছু ডবল দাম, বাজারে ঢোকার জন্য নাই। আমি যখন যেখানে যাই আমি শুধু চিন্তা করি, আল্লাহ আমাকে তাও তুমি তো কেনার তৌফিক দিছো। মানুষ সাধারণ কিভাবে খাচ্ছে, কিভাবে 1000 টাকা ভাঙালে কিছুই থাকে না, ভাঙাতে দেরি, সবজি কিনে শেষ। একটু পটল বেগুন, একটুখানি পুঁই শাক, একটুখানি এই কলার মোচা, এই কিনছি, নেন 500 টাকা নেন, সুবহানাল্লাহ বিহামদি। আর উজু করে দেখি 4 কেজিও হয় না। আপনাদের এলাকায় মনে হয় কম না? বাবা, একই এলাকার মানুষ তো আমরা প্রিয় ভাইরা। অতএব ইহসান করেন, একটু মানুষের জন্য জুলুম করেন না প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এবার সর্বশেষ বলবো আপনাদের কাছে প্রিয় ভাইরা, রমাদানে 2টা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতে বলেছেন। কয়টা আমল? 2টা আমল। রমাদান 2 আমলের মাস, ভালো করে খেয়াল করে দেখেন। রমাদানের 2 আমলের এক আমল হচ্ছে দান সাদাকা। একটা আমল কি? দান সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিন বলছেন, নবীজি ঝড়ের মতো দান করতেন, মনে হতো তুফান লেগে গেছে নবীজির জীবনে। এত 2 হাতে দান করতেন, গোপনে দান করতেন, প্রকাশ্যে দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানকে দান খয়রাতের মাস বানিয়েছেন। প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে আসছে আল্লাহর সবচেয়ে শক্তিশালী সৃষ্টি হচ্ছে বাতাস। বাতাসের থেকে শক্তিশালী কিছু নাই, সে সবকিছুকে কাজ করে ফেলতে পারে। কেউ কেউ জিজ্ঞাসা করলেন, এর থেকেও কি আল্লাহর কোন শক্তিশালী সৃষ্টি আছে? সাহাবী বলতেছেন, আছে। এর থেকেও শক্তিশালী সৃষ্টি হচ্ছে বনি আদম যখন ইয়াতাসাদ্দাক, সে যখন দান করে, আর ওই দান তার ডান হাত করে, বাম হাত জানে না, আল্লাহর কাছে ওই বাতাসের থেকে এটা মকবুল, বেশি কবুল। আল্লাহর কাছে এর থেকে বেশি শক্তিশালী। বান্দা আর আল্লাহর মাঝে রাগ এই দান সাদাকার কারণে আল্লাহ মিটায় দেন। সুবহানাল্লাহ। বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যান, বান্দার বালা মুসিবত দূর করে দেন। দান দান দান, এটা হচ্ছে রমাদান। রমাদান হচ্ছে দানের মাস প্রিয় ভাইয়েরা। আমি এই জন্য আপনাদের কাছে বলি, আপনারা কেউ চাইবে আর খালি হাতে ফেরত যাবে, এই রমাদানে হবে না। আপনার শার্ট, আপনার পাঞ্জাবি, আপনার কোটি, আপনার প্যান্ট, আপনার ড্রয়ার, আপনার বাসার সামনে সব জায়গায় খুচরা টাকা করে রাখেন, দান করার জন্য কিছু প্রিপারেশন নিয়ে রাখেন। আপনাকে হাজার হাজার টাকা দান করতে হবে না, যার যতটুকু সামর্থ্য আছে। কিন্তু আম্মা সাইলা ফালা তানহার, রমজানে কেউ আমার কাছে চাবে আর খুব ফেরত চলে যাবে, এরকম হওয়া যাবে না। আপনাকে আপনার সাধ্যের মধ্যে দান খয়রাত করতে হবে প্রিয় ভাইরা। দান খয়রাত আপনার বিপদ দূর করে, জীবনে বারাকা দান করে, আল্লাহর রাগ মিটায় দেয়, আল্লাহর বান্দার মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। আল্লাহর রাগ যদি চলে যায়, ওই বান্দার জীবনে বরকত আসে। আর যে বান্দার জীবনে বরকত আসে, তার রিজিকের চিন্তা বান্দার নয়, তার রিজিকের চিন্তা রহমানের। ঠিক কি না? দুনিয়াবাসীর প্রতি রহম করো, আসমানওয়ালা দিবে। আপনি এইটুক এইটুক করে দিচ্ছেন, আল্লাহ আপনারে থোক থোক করে দিবে প্রিয় ভাইরা। অতএব দানের মাস। আর 2 নম্বর তিলাওয়াতের মাস। দান আর তিলাওয়াত, রমজানের আমলই হচ্ছে এই 2টা। কোরআন তেলাওয়াতের কোনো ব্যতিক্রম নাই। সাহাবায়ে কেরাম 7 দিনে খতম দিতেন, 10 দিনে খতম দিতেন, প্রতিযোগিতায় লেগে যেতেন সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে তেলাওয়াত, এক মুহূর্ত বসে থাকার সুযোগ নাই। মসজিদে আসেন, আমি তো আপনাদের কাছে কত বলবো ভাই, এর আগে পড়াইছে, এখন আর পড়াই না, আপনারা রাগ করেন। এতক্ষণ বসে থেকে আপনারা কি করলেন মসজিদে? সেই যে সকাল 10টায় আসছেন, 9টায় আসছেন, প্রত্যেকের হাতে তো কোরআন শরীফ থাকার কথা। যে 1 সেকেন্ড বসে থাকবো না, ভালো করে পড়তে না পারলেও যেই 10টা সূরা মুখস্থ আছে 20টা, ওইগুলাই পড়ি, মোবাইলটা বের করে পড়ি। সময় নাই, আপনার কোনো গল্পের সময় নাই। আপনি দোকানে আছেন, যেখানে আছেন, ফাঁক পাইছেন, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। আর তো বলেছি প্রত্যেক নামাজের আগে 10টা মিনিট করে পড়লে আমরা হিসাব করে দেখেছি 27 দিন আপনার খতম হয়ে যাবে। আপনাকে কোরআন খতম দিতে হবে। যেইগুলা জানি ওইগুলোর অর্থ বুঝতে হবে, যেইগুলা আমার জানা নেই ওইগুলা জানার চেষ্টা করতে হবে, যেইগুলোর অর্থ জানি ওইগুলো তাফসীর জানতে হবে। এই রমাদানে আল্লাহকে দেখাবো আমি দান করছি, আর সাধ্যের মধ্যে আল্লাহ তোমার কালাম নিয়ে আমি ব্যস্ত থাকছি। এই 2টা ইবাদত করলে ইনশাআল্লাহ তাকওয়ার পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা